আমাদের জার্নি শুরু হয়ে গেছে। ইনিশিয়াল লেভেলে এরকম একটা স্টেপিং, আগে আমার বাকি টেপ মেম্বাররা যাচ্ছে, একদম সামনে গাইড। অনেকটা উঠে এসেছি, আর এইটুকু উঠতে হবে এখন, তারপরে আবার সব ওঠা আছে আরও। আপাতত এই লেগে এটাই এত অব্দি আর কি, তারপর আবার উঠছি। অনেকটাই চলেছি, আপাতত অনেকটা উপর উঠে এসেছি। নিচে সোনমার্গ শহর লাস্ট দেখা যাচ্ছে, এরপর সোনমার্গ শহর হারিয়ে যাবে। সিন্ধু নদীর শাখাটা নদীটাও তলায় লাস্ট দেখা যাচ্ছে। এবার আমরা ম্যাপেল ট্রির জঙ্গলে প্রবেশ করব। আমাদের ওই উপরের রিজটাতে উঠতে হবে। একটা রিজের ওপর উঠে পড়েছি, এবার রিজ বরাবর চলা। আমার ট্রেকের বাকি মেম্বাররা এবার আমাদের উপরে উঠতে হবে। অনেকটা উপরে উঠে এসেছি, আর আমার অবস্থা মোটামুটি কেরোসিন। একটু রেস্ট নিতে হবে আর কি। মুশকিলটা হচ্ছে সকালবেলা প্রেশারের ওষুধটা খেয়ে ফেলেছি, এই হালকা একটু মাথা ঘোরাচ্ছে, কালকে থেকে আর খাবো না। ক্যাডবেরি খেলাম, অপূর্ব সিনিক বিউটি। এখানে একটা ছোট গ্রাম আছে, এটাই লাস্ট দোকান যেখানে স্মল ইট পাওয়া যায়। বেরোনো মাত্র আর কি এরকম একটা খাদ, তার উপর দিয়ে রাস্তা, ওই রিচটা দেখা যাচ্ছে। এখান দিয়ে আমার ট্রেক বন্ধুরা হেঁটে যাচ্ছে, আমাকেও যেতে হবে। এই হচ্ছে রাস্তা। দেখো কি সুন্দর লাগছে। এই ডাউন থেকে এবার আপ শুরু হবে আবার। প্রবাবলি এগুলো হচ্ছে ম্যাপেল গাছ, যদিও ম্যাপেল গাছ আমি চিনি না, কিন্তু মনে হয় লেখা টেখা পড়ে যা দেখেছি, যতটা ডিস্টেন্স এসছি সে অনুসারে এখানে ম্যাপেল গাছ থাকা উচিত। গ্রামটাকে আমরা ফেলে এসেছি, তো ম্যাপেল গাছই মনে হয়, 3টে করে পাতা আছে। ও, প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। এই হচ্ছে ভুজ গাছ, আর এই হচ্ছে ভুজ গাছের ছাল, এটা দিয়ে পেপার হয়। ভুজ ভুজ भूज 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 पत्ता। भोज पता पहले जमाने में जब कॉफी वगैरह नहीं होती। पेड़ कौन सी पेड़?
কেজিএল এর রাস্তায় একটা সুবিধা আছে যে ঘোড়া চলে। আমরা সল্টলেক থেকে আসছি, বিভিন্ন জায়গা থেকে। আমি সল্টলেক থেকে আসছি, বাকিরা অন্য অন্য জায়গা থেকে আসছে। আপনারা? আচ্ছা আচ্ছা আচ্ছা। এখনো অর্ধেক রাস্তা আসেনি। পাহাড়ে কত চরিত্র, ট্রেকে আসলে সব এক এক করে আনফোল্ড হয়, বোঝা যায়। এই বুগিয়ালটা ক্রস করতে হবে। এই কোনো জায়গায় একটা বসলাম একটু খাওয়া দাওয়া করার জন্য, একটু জল ফল খাওয়ার জন্য। প্রচন্ড হাঁপিয়ে গেছি। আর এই দেখো, যে জায়গাটা বসে আছে সেই জায়গাটা এরকম দেখতে। এখানে একটা ছোট দোকানও আছে দেখছি, যদিও আমি ক্যারি করছি। এটা আমার একটা স্মল ইটের প্যাকেট, যেটা দেখিয়েছিলাম তোমাদের, যেটা যখন নিয়েছিলাম ট্রেক শুরু করে। ওখান থেকে প্রত্যেক দিনই অল্প অল্প করে নিয়ে এই টিফিন বাক্সটা বানিয়ে আমি আমার ব্যাগের মধ্যে রেখে দিই, ডে প্যাকের মধ্যে। থেকে অনেকটা উঠে এসেছি, আবার সামনে আর একটু উঠতে হবে, এইটুকু রাস্তা, তারপরে ডাউন শুরু হবে বোধহয়। এই তলা দিয়ে আস্তে আস্তে ওপর থেকে, নিচ থেকে ওপরে এলাম। আরে বাবা, এবার পেয়েছি। তারপরে দেখো, ফ্যান্টাস্টিক, অপূর্ব। এই রাস্তা ধরে আস্তে আস্তে এগিয়ে চলা। রাস্তাতে কাদাও আছে, সুতরাং ভালো জুতো খুবই দরকার। এবার আমরা এরকম একটা জায়গায় এসে দাঁড়ালাম। এই জায়গা থেকে নামলাম। দূরে ওই হলদে টেন্ট যেটা দেখা যাচ্ছে, সামনে একটা মাছি ঘুরছিল। ওর প্যারালাল যখন আরেকটা এরকম টেন্ট আসবে, তখন নাকি আমাদের ওটা নিচানি, যেখানে আমাদের আজকে ক্যাম্প সাইট। উফ, মরে যাবো মনে হচ্ছে। এবার এই বোল্ডার জোনের উপর দিয়ে হাঁটা চলছে, এটা একটু রিস্কি আছে। পুরোটাই বোল্ডার জোন। লাঞ্চ ব্রেকের জন্য দাঁড়িয়েছি।
বসে আছে। এই আজকে লাঞ্চ করে বেরোলাম, এখনো অনেকটা বাকি আছে, তবে 60% এসছি। এই হচ্ছে চলার রাস্তা বোল্ডার জোন। ভালো জুতো না থাকলে খুব ডিফিকাল্ট। পাহাড়ের তলা দিয়ে একটা গোয়া থেকে বেরিয়েছে সিন্ধু নদী। সিন্ধু নদীর একটা শাখা এটা অ্যাকচুয়ালি। এটাই কালকে আমাদের বেস ক্যাম্পের পাশে ছিল। বছর করতে করতে ওই ক্যাম্পসাইট এরিয়াটা এখন দেখা যাচ্ছে। আশা করি রাত ঘন্টা ভালো লাগবে। বেস্ট সিনিক বিউটি অসাধারণ। নিচে বোল্ডার জোন, সাবধানে পা ফেলে হাঁটতে হচ্ছে। আমাদের ক্যাম্পসাইটটা ওরকম কোনো জায়গায় করবো। একটা টেন্ট দেখা যাচ্ছে। মনটা হঠাৎ খুব ভালো হয়ে গেল, কারণ হঠাৎ দেখলাম আমরা আমাদের নিচনাই ক্যাম্পের খুব কাছাকাছি চলে এসেছি। এই নিচনাই ক্যাম্পেই আজকে আমাদের রাত্রিবাস। বোল্ডার জোন আরেকটা ছিল, এই বোল্ডার জোনটা ক্রস করে এলাম। লুজ পাথরগুলোতে খুব সমস্যা হয়ে যায়, আর কোনো কারণ নেই। অ্যাকচুয়াল 3:21-এ আমরা ট্রেক শেষ করলাম। মানে যেখানে টেন্ট ফেলবো ভাবছিলাম আর কি, মানে ফেলার কথা ভাবা হয়েছিল, আমি ভাবছিলাম সেটা অ্যাকচুয়ালি ইউথ হোস্টেলে কোনো ক্যাম্প হচ্ছে তাদের টেন্ট। তারপরে আরেকটা পাহাড় টপকে তারপরে এখানে এসে দ্যার ইজ এ নিচনাই, এই জায়গাটার নাম। আজকে কিন্তু রিয়েলি ব্যাপক আমাদের পরিশ্রম হয়েছে। ঠিক আছে, চলো দেখা যাক। ট্রেকে বেরিয়েছি, পরিশ্রম হয়েছে বলে তো চলবে না। নিচানি ক্যাম্প সাইট থেকে বলছি। আসা মাত্র একটা ওয়েলকাম ড্রিঙ্ক পেয়েছি, খুব ভালো লেগেছে, রিফ্রেশিং। আর এখন যেহেতু প্রায় 11 কিলোমিটার মতন হাঁটা হলো, 11.6 কিলোমিটার, তো এখন রেস্ট নাও, কিন্তু হাঁটা চলার মধ্যে একটু থাকতে হবে, না তো খুবই অসুবিধা হবে কালকে। পাশ দিয়ে সিন্ধু নদীর শাখা নদীটা বেরিয়ে গেছে, নাম জানি না। मेरे महबूब क़यामत होगी आज में तो এত মানে গান ফান বেরিয়ে আসছে, মানে যে আমি গান গাইলে আর কি কাকেরা এবং চিলেরা তাদের ডাক বন্ধ করে দেয়, তো তার গলা থেকেও গান বেরিয়ে আসছে। প্রকৃতির এরকমই মহামায়া, এটা বলা যেতে পারে।